গাইস আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাঙালিদের প্রথম বছর। তো এটা যেমন দেখছো, এটা হচ্ছে ভারতের পুরো কালী মন্দিরটা, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এটাকে যেমন ভিয়েতনামের মুরগি বলে। তো গাইস এখানে যেমন দেখছেন পুরো জংশন মলের সামনে চলে এসেছি। কিছু মানুষ যেন কত পয়েন্ট হয়েছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবারই প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে আমাদের ঘরে কিন্তু একটা ছোট মতো একটা পুজো হবে লক্ষ্মী গণেশের। তো যেটা আমাদের নিচে দোকান আছে। তো আমাদের যেমন বিশ্বকর্মা পুজো হয়, তো অত বড় করে হবে না, বাট ছোট করে একটা পুজো হবে পয়লা বৈশাখের উপলক্ষে। তো আজকে সকাল সকাল একদম পুরো চান করে রেডি হয়ে গেছি। আর আজকে পয়লা বৈশাখ বলে নতুন একটা গেঞ্জিও পড়েছি, যেহেতু পড়তে হয়। তো এখন নিচে সব কিছু রেডি হয়ে গেছে, রেডি করে সব চান টান করতে গেছিলাম। তো এবারে যাবো নিচে, তোমাদেরকে দেখাবো। এবার পণ্ডিত মশাই আসবে, তারপরে এখন পুজো স্টার্ট হবে। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো। ফাইনালি আমাদের পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখলে নিচে গণেশ আর লক্ষ্মীর পুরো পুজোটা করা হলো, এবার ব্রাহ্মণ এসে করলো পুরোটা। তো বেসিক্যালি পয়লা বৈশাখের পুজো তো অনেকদিন ধরে ভাবছিলাম করবো বলে, যেহেতু এইবারে ফার্স্ট টাইম। আগে আমাদের করা হতো না। তো আগে মানে বিশ্বকর্মা পুজো, লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ পুজো সব হতো, বাট পয়লা বৈশাখে এমনি লক্ষ্মী পুজোটা প্রথমবার করা হলো, গণেশ পুজো। তো যাই হোক ভালোই লাগলো, একটা পুজো হলো ঘরের মধ্যে। আবার পুজোর পরে সব এমনি প্রসাদ সব কিছু খেয়ে এখন যা উপরে এসে বসলাম। তো গাইজ তারপরে এখন এবার বিকালবেলাতে একটু বেরোলাম ঘুরতে। তো এইখানে একটা মন্দিরে এসেছি বেসিক্যালি, আমি, মা আর আমাদের পাশের জেঠি এসছে সব। তো এইখানে যেমন দেখছো জায়গাটা, এটা হচ্ছে ভারতী ক্লাব। কিন্তু আগে সব ব্লগ বানিয়ে গিয়ে পুরো ফুল ট্যুর আমাদের, মানে মালের ট্রিপ যাওয়ার আগের দিনেই জাস্ট পুরো এসেছিলাম। এই জায়গাটা দেখছো, আজকে পয়লা বৈশাখ বলে আই থিঙ্ক কিছু হবে এদিকে। আই থিঙ্ক মানে কিছু কিছু স্টলও বসেছে সব, রাত্রেবেলা হয়তো কিছু প্রোগ্রাম বাগেরা কিছু হবে। তো চলো হালকা তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দেবো। তো এটা যেমন দেখছো, এটা হচ্ছে ভারতের পুরো কালী মন্দিরটা, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো চলো এবার ভিতরে এন্ট্রি করি। মন্দিরের পিছনে যে একটা ষষ্ঠী গাছ আছে, এটা যেমন 1 মাস পরে যখন জামাই ষষ্ঠী হবে, তখন এটাতে পুরো পুজো হবে। দেখছো পুরো এটাতে পুরো নতুন নতুন সব সুতো, তারপর লাল ফালুক সব কিছু বাঁধা আছে। দেখতে ভালো সুন্দর লাগছে। আর এইদিকে আই থিঙ্ক কিছু রান্না ফান্না খিচুড়ি মিচুড়ি হচ্ছে রাত্রেবেলায়, সব পুজো তারপর প্রোগ্রাম হবে বলে পুরো আই থিঙ্ক খাওয়াবে সব। বেশ সুন্দর জায়গাটা, এতে কিন্তু খুব সুন্দর লাগছে। বছরের প্রথম দিনে বাঙালিদের হেভি সুন্দর। তার পাশে এইদিকে হচ্ছে সে নতুন শিব মন্দিরটা, যেটা পুরো একদম শিবরাত্রির সময় উদ্বোধন হয়েছিল। এই মন্দিরটা কিন্তু একদম পুরো জলের উপরে আছে, মানে জলের মাঝখানে, চারিদিকে কিন্তু পুরো জল করা আছে। তার উপরে যেমন দেখছো পুরো সেই মন্দিরটা যেটা দেখছো, এটা কিন্তু কেদারনাথ মন্দিরের কিন্তু একটা স্কাল্পচার, যেমন ওই হিসাবে কিন্তু পুরো বানানো আছে কেদারনাথ মন্দিরের মতনই দেখতে, হেভি সুন্দর। মন্দিরের পাশে এখন যেমন দেখছো, এখানে খাঁচার মধ্যে আছে পুরো রাজহাঁস। আর এখানে যেমন দেখছো হেভি সুন্দর লাগছে, প্যাঁক করছে একদম। তারপর ওদিকে কিন্তু খরগোশও আছে। এখানে যেমন দেখো কতগুলো খরগোশ, বাপরে পুরো একদম পুরো গোল্ডেন কালারের, সাদা কালো, হেভি সুন্দর লাগছে, কিউট মতো। আর এইদিকে লাস্টে একটা জিনিস আছে, ওটা দেখায় মুরগিগুলো দেখো, বাপরে কত বড় বড় মুরগি। সে কি ভিয়েতনাম মুরগি না কি বলছিল লাস্ট বেড়ে দিবে সে। দেখছো কত বড় বড় মুরগিগুলো, 10 কিলো করে ওজন হবে মনে হচ্ছে, যা দেখে লাগছে সামনে থেকে। এগুলো ইউনিক, মানে আমাদের এখানে এমনি এই জায়গাটাতেই আছে, অন্য জায়গাতে কোথাও দেখিনি। তাছাড়া এমনি চিড়িয়াখানাতে থাকে, কলকাতা চিড়িয়াখানাতে, পুরীর চিড়িয়াখানাতে দেখেছিলাম। তো বাস হেভি সুন্দর লাগছে। কালী মন্দিরটার এইদিকে একটু বেশ ছোটো মতো একটা গার্ডেন আছে, বেশ সবুজ হেভি কিন্তু সুন্দর লাগছে। অনেক কিন্তু গাছপালা লাগিয়েছে, নতুন নতুন ফুলও যেমন দেখছো। আগেরবার যখন এসেছিলাম পুরো বেগুনি গোলাপি কালারটা অনেক ফুল ছিল, তখন শীতের সময় ছিল, যেহেতু এখন গরম পড়ে গেছে তো ওই জন্য ওইগুলো নেই। বাট তাছাড়া এইদিকে যেমন খুব সুন্দর লাগছে, আর ছোটো মতো গার্ডেন। এইদিকে যেমন দেখছো অনেক বড় আছে। আর এদিকে যেমন বললাম এই পয়লা বৈশাখ বলে কিছু আই থিঙ্ক হবে রাত্রিবেলা প্রোগ্রাম, ওটারই সব ব্যবস্থা করছে। তো এখানে যেমন দেখছো খুব কিন্তু হেভি লাগছে।
ফটো মোটা হেভি তোলা হবে যদি আসো তোমরা আসতে পারো। জায়গার লোকেশন দেখো তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভারতী ক্লাব। তো এদিকে বড় বড় এইগুলো কাজগুলো কী নাম কে জানে। তো এমনি হচ্ছে পুরো এই জায়গার লুকটা খুবই সুন্দর। এখানে দেখো পুরো টমেটো গাছ আছে গার্ডেনের মধ্যে, কিন্তু বেশ ছোটো ছোটো বেশ হেভি সুন্দর লাগছে। এগুলো এখন যেহেতু কাঁচা আছে ওই জন্য একটু সবুজ সবুজ, আর এগুলো যেমন দেখছো হালকা একটু পেকেছে ওই জন্য একটু মানে কমলা একটু হলুদ হলুদ টাইপের হয়েছে, হেভি সুন্দর। তো পুরো টমেটোগুলো নতুন হচ্ছে, এইদিকে পাশে পাশে আছে অনেক কটা গাছ। এমনি খুবই সুন্দর জায়গাটা। চলো এবার এখান থেকে বেরোবো, এবার বিকেলবেলা দেখা যায় যদি একটু এদিকে ওদিকে যাই কোথাও ঘুরতে, তো ওইগুলো দেখাবো। তো গাইস এখন একটু এলাম, তারপরে লাস্টে জাংশন মল। তো এখানে যেমন দেখছো জাস্ট এখানে গাড়িটা পার্কিং করলাম। তো এখন তো যেমন দেখলে যেমন মন্দিরে গেছিলাম, ওই শিব মন্দিরে গেলাম, তারপরে ঘরে মাকে সবাইকে নামিয়ে দিয়ে পরে তারপরে এখন আমি আর দীপ আর তারপরে হচ্ছে সায়ন এসেছি তিনজনে এখন ঘুরতে। গাড়িটা নিয়ে এলাম, তো ভাবলাম যে একটু যাই জংশন থেকে পয়লা বৈশাখের দিনে একটু ঘুরে আসি, বেশ ভালো লাগবে। তো এখানে যেমন দেখছো এখানে কিন্তু অনেক কিন্তু বসে আছে, বাট এখানে কিন্তু ফ্রন্ট ভিউটা হেভি সুন্দর লাগছে। তো গাছ এখানে যেমন দেখছেন পুরো জাংশন মলের সামনে চলে এসেছি, বাট এখানে কিন্তু হোল্ডিং গুলো ফাঁকা ফাঁকা আছে। আগে এখানে একটা বিরাট কোহলির সব ভিভো ফোনের অ্যাড ছিল, অনেক কিছু মানে পূর্ণ হয়ে গেছে। এটা জংশন মলটা রেনোভেশনের দরকার, মলটা কারণ পূর্ণ হয়ে গেছে ওল্ড টাইপের। লাইট ফাইট গুলো জ্বলছে না, হোল্ডিং গুলো নাই অনেক কিছুর, আর সামনে এখানে এসে রং লেগে গেছে। আর এখানে চারদিকে দেখছি কিন্তু অনেকে এসছে কিন্তু ঘুরতে বেশ। আর এখানে যেমন দেখো পুরো ঝর্ণাটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেক সময় মানে এটা চলে না, অনেক সময় থাকে না আবার, এবারে কিন্তু দেখতে হেভি লাগছে। তাহলে একটু উপরে যাই সাইড দিকে একটু ঘোরাঘুরি করি। এখানে আমাদের যে সিঁড়িগুলো সামনে কিন্তু এখানে অনেক কিছু আছে। ওখানে সে টার্কি সে আইসক্রিম বালাটা যে পাকাও মারে তো মুকুল ফি নিয়ে, তারপরে ওয়াও মোমো তো আছেই। এখানে জাস্ট একটু ঘুরতে এলাম বিকালবেলাতে বলতে গেলে, তাছাড়া এমনি তো আপাতত নেই। আমরা এই দিনটা পার হয়ে যাচ্ছিলাম, ঘোরার জায়গায় হয়ে গেছে। এই মানে ছয় মানা ফেরি মাসি আছে, মাঝে মাঝে কিন্তু শপিং করেছি অনেকবার, বাট আজকে এমনি ফেরি মাসি এসছি আপাতত। এইখানে যে জায়গাটা দেখছো একবার চলো হালকা ভিতর দিকে দেখায়। তো এই জায়গাটা কিন্তু মানে যে কিছুদিন আগে, আজকে থেকে 1 মাস আগে মার্চের 9 তারিখে এখানে কিন্তু আইপিএল এর মানে ট্রফিটা এনেছিল। জাস্ট একদম এই জায়গাটা করে কিন্তু পুরো একদম সাজিয়েছিল, পুরো আইপিএল এর ট্রফিটা এনেছিল, হেভি কিন্তু সুন্দর লাগছিল। তখন ভেবেছিলাম যে আসবো এই জায়গাটাতে, তখন ভেবেছিলাম আসবো, বাট আমরা ট্রেনে ছিলাম, মানে মানালি থেকে আমরা রিটার্ন আসছিলাম, বাট ওটা মিস করে ফেললাম। বেশ মানে দুর্গাপুরের মধ্যে একদম হচ্ছিল, হেভি কিন্তু লাগছিল এই জায়গাটাতে। তো এখানে আইপিএল এর ট্রফি, হ্যাঁ মানে যেটা সেই কলকাতা যেটা জিতেছিল ওইটার ট্রফিটা, এখানে জানি আইপিএল এর ট্রফিটা এনেছিল। আইপিএল এর ট্রফিটা এই জায়গাটাতে ছিল আগের মাসে 9 তারিখে, জানিস না? আর আমরা যেদিনকে ট্রেনে রিটার্ন আসছিলাম সেদিনকে এখানে মানে হেভি লাগছিল। দুর্গাপুরে ছিলাম না, নাহলে এখানে আসতাম। তো চলো ওইটা দিয়ে আই থিঙ্ক এন্ট্রি আছে, এটাতে এক্সিট লেখা আছে। তো চলো সেখানে ভিতরে ফাইনালি এন্ট্রি করলাম। এখানে যেমন দেখছো পুরো পয়লা বৈশাখের উপলক্ষে কিন্তু আছে হেভি, খুব কিন্তু সুন্দর লাগছে যেমন দেখছো একদম পুরো। আর এখানে যেমন দেখছো গাড়িগুলো আর দিন দিন মানে আরো নতুন নতুন আসছে। আগে মানে এই যেমন এই গাড়িগুলো শুধু ছিল, এখন মানে এমনি ধরনের গাড়ি এসছে, কেমন সব কেমন টাইপেরই বটে, আলাদা ধরনের বলতে গেলে। তারপরে এইদিকে আগে ছোটবেলাতে কিন্তু মন লাগতো, আগে মানে ছোটবেলাতে ভাবলাম চাপি, ছোটবেলা এত ভালো ছিল না। আর না আগে মানে নর্মাল এই গাড়িগুলো ছিল, জিপগুলো যেমন দেখছি এগুলো, এইটা ছিল, এই সবগুলো ছিল না, এগুলো কি কে জানে। তারপর এইখানে যেমন দেখছো এই যে রোবটটা, এই রোবটটাতে কিন্তু একবার চেপেছিলাম, এই রোবটটা চেপেছিলাম অনেক বছর আগে, মিনিমাম আজ থেকে 7 বছর তো হবে, 5 থেকে 7 বছর আগে চেপেছিলাম এটাতে। আর এটা যেমন দেখছি পুরো পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছে একদম, মানে হেভি সুন্দর হয়েছে বাঙালি ভাইবের। আর এরপরে যেমন দেখছি পুরো সাজিয়েছে, পুরো লাইট ফাইট লম্বা সে টুনি লাইটগুলো পুরো একদম সাজিয়েছে হেভি। তাহলে চলো এবারে একটু উপরে যাবো, তো দেখা যাবে কেমন কি আছে উপরের দিকে ঘুরে আসি। আর উপরে যাওয়ার সময় এখানে যেমন দেখছো হাতুড়ি আছে, হ্যামার যেটা বলে, আরো জোরে পুরো গায়ে জোরে মার। এখানে একটা যেটা আছে এইটা মানে 100 টাকায় দুটো, আবার 150 টাকায় বলছে 4টে, পুরো স্কিম একদম। আর তার সাথে এইটারও একদম সেম, 100 টাকায় দুটো, 150 টাকায় 4টে। যেমন দেখছো মারছে একদম। কত পয়েন্ট হয়েছে? 600, 700, 900, 921।
ফার্স্ট মানে হাই স্কোর পার হয়ে গেছে। ওইটা এখন করলাম না, 100 টাকায় দুটো দেবে, ওর থেকে ভালো 100 টাকা মানে কিছু খাওয়া হয়ে যাবে। এখন তো আপাতত করে না, অন্য যদি কখনো আসি পরে তখন দেখা যাক করলে করতে। সেখানে উপর থেকে কিন্তু ভিউ দেখো কিন্তু হেভি লাগছে। যেহেতু ফার্স্ট ফ্লোরে আছি, এর উপর এখন থার্ড ফ্লোর পর্যন্ত যাবো। এখানে লাইটগুলো, তার সাথে এইখানে যেমন দেখছো এইগুলো আছে পুরো আলাদা, পুরো থার্মোকলের ওপর পুরো ডিজাইনগুলো করেছে, হেভি লাগছে। একদম উপরে ফাইনালি চলে এসেছি, একদম ফুড কোর্টের কাছে। এইখান থেকে দেখো একদম পুরো থার্ড ফ্লোরে আছি। এখান থেকে নিচের ভিউটা কিন্তু সেরা লাগছে। আর এইখানে একদম পুরো সাজিয়েছি, যেটা ওখানে গাড়িগুলো দেখছি কত ছোট ছোট লাগছে। ফোনটা পড়ে থাকলে কিছু হবে, ফোনটা থাকবে কিছু কি হবে, ভেঙে যাবে আর কি আর হবে। ওই জন্য ধরে আছি, একদম চিপে ধরে আছি ফোনটাকে। না যদি পড়তে পড়তে বলি যে ধর ধর ফোনটা ধর, ধরতে ধরলে আর কেউ ধরতে তো পারবে না। এইখানে কি লাভ মারে ধরুন নাকি, পারবে না নিচে যারা আছে হ্যাঁ, কারো মাথায় পড়ে গেলে আর ফেটে যায় মাথাটা। তো যাই হোক দেখা যাক। এখানে উপরে এলাম, কিছু মানে খেতে মন হচ্ছে, কি খাওয়া যায় বল দিয়ে? দই ফুচকা খাবি? দই ফুচকা আমার মতন নাই আছে মানে টুকটাক যদি খাওয়া হয় তো দেখা যাক কি খায়। সেখানে সামনে যে টি ডিলিশিয়াসটা দেখছো, এই জায়গাতে মানে আমি আমাদের মানে স্কুলের ফ্রেন্ড 2 বছর আগে এসছে নাকি দিয়ে আয় ওই দিকে খাবি নাকি তুই? আমার তো এসছে 2 বছর হয়ে গেল, 3 বছর মানে 3 বছর আগে হবে। আমি অনেকে শুনছিলাম এখানে চা খেয়েছিলাম, বাবারে মশালা টি একদম সেই টি। মানে কি হয়েছিল, পার গ্লাস 50 টাকা। আর মানে যা টেস্ট লাগিয়েছিল, মানে ওর পর থেকে এখনো 4 বছর হয়ে গেছে আর একবারও খাইনি। বল খেতে মন করেননি? আর জীবনে খাই 50 টাকা করে একটা গ্লাস, পুরো গায়ে লেগেছিল। আমরা ফার্স্ট টাইম ভাবলাম খেয়ে দেখি, বুকে লেগেছিল, কিডনি অ্যাটাক হয়ে গেছিল। আমরা ফার্স্ট টাইম খেয়ে দেখি কিডনি অ্যাটাক কেন হবে, চাটা করে ঢুকেছিল, স্টমাক অ্যাটাক হয়ে গেছিল। যাই হোক, তো গাইস এখনো আপাতত নিচে এলাম, উপরে আপাতত কিছু খেলাম না। মনে হলো যে মানে নর্মাল ফুডটা খাবো, দই ফুচকা খাবো ভাবছিলাম। বাট তো এখানে জঙ্গলের সামনে এক জায়গায় ভাবছিলাম মানে ভালো পাওয়া যায় ওই দিক করে, তো দেখা যাক ওইদিকে কেমন কি আসে কিনা। তো উপর থেকে এখন আপাতত নর্মাল ঘুরে এলাম একটু, আর পয়লা বৈশাখ উপর থেকে মানে সাজিয়েছি, ওটা দেখছিলাম, বেশ ভালোই লাগলো। এখানে জংশন মলের জাস্ট একদম সামনেই এইখানে একটা ফুচকা বিক্রি হচ্ছে, তো এইখানে বেশ খেয়ে দেখি, শুনেছি নাকি ভালো, তো কেমন লাগে দেখি। পুরো আশা করছি ভালো। তোমরা যদি কেউ এসেছো বা এখানে কেউ খেয়ে থাকো তো বলবে কেমন লাগে। এখন মানে জংশনের জাস্ট সামনে এখানে কোনার দিকে বসে কাকুটা। A few inches later. গাইস ফাইনালি এখানে ফুচকা খেলাম, আমি দীপ আর সায়ন 3 জনেই খেলাম। খেতে কিন্তু খুব ভালোই লাগলো জংশনের সামনে। এর কাছে কিন্তু এখানে আলু যে মশলাটা হয় ওইটা কিন্তু খেতে ভালো। আর তার সাথে যে মানে এর মানে এখানে ছোলা ছিল, বল ছোলা না মোটর একটা কি বলে, ছোলা এটা থেকে গোলগাপ্পার না পানিপুরি বলে দিল্লিতে, যেটা পানিপুরি। হ্যাঁ, এটা কিন্তু পানিপুরি, ফুচকা বলা যাবে না। ফুচকাতে মানে শুধু নর্মাল ঝাল ঝাল থাকে আর তারটা আলু থাকে। আর পানিপুরিতে না গোলগাপ্পাটাতে কোনটাতে মটর নাকি দেয়, এটা পানিপুরি ছিল, ওই আসলে পানিপুরি বটে। বেশ খেতে ভালোই লাগলো। জংশন সামনে এখানে কিন্তু 10 টাকায় 3টে, অনেক জায়গায় 4টেও দেয়। তো গাইস এখন ফাইনালি চলে এসেছি ঘরে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। পয়লা বৈশাখ ওগুলোকে একটু আলাদা টাইপের একটু করলাম, যেহেতু সকালে একদম দেখলে পুজো হলো, তারপরে একটু বিকালবেলা গেলাম মন্দিরে, তারপর আবার সন্ধ্যেবেলা আবার একটু জংশন ঘুরতে গেলাম। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।